ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে কামার শিল্পীদের ব্যস্ততা। পশু কোরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি ও ছুরি তৈরি ও শান দিতে রাত দিন কাজ করছেন কারিগররা। তবে এবারে কয়লা ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক নয় বলে জানান সংশ্লিষ্টরা। কুমিল্লা ও ঝালকাঠির প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টুংটাং শব্দে সরগরম কামারপাড়া। চলছে পশু জবাইয়ের জন্য দা, বটি, ছুরি, চাপাতি সহ নানা উপকরণ তৈরি। এর ফাঁকে চলছে পুরনো উপকরণ শান দেয়ার কাজ। দম ফেলবার ফুরসত নেই কারিগরদের। সারা বছর অলস সময় পার করলেও কুরবানির ঈদকে ঘিরে বেড়েছে কয়েক গুণ ব্যস্ততা। আজকে থেকে সপ্তাহ 10 দিন আগে কাজ কম ছিল, এখন যেহেতু কুরবানির মৌসুমে এসে গেছে, মোটামুটি ঘনায় গেছে, এখন কাজের চাপ আছে। এই যে প্রচুর পরিমাণ কাজ চলতেছে। আমাদের ব্যবসা বাইরের থেকে নতুন নতুন প্রোডাক্ট যেমন হাত কুড়াল, চাপাটি, ছুরি, চায়না ছুরি এগুলো আসে। আমাদের এই কর্মকার শিল্প একবারে শেষ, যেটা বলার মতন না। সারা দেশের জিনিসপত্র সব কিছুর দাম বেশি, তাহলে তো এটাও দাম অবশ্যই বেশি হবেই। এই তো দাঁড়াতে আসছি, আবার কিনলাম, এই সব কিছু নিয়ে বিক্রি করবো, থেকে নিয়ে যায় প্রত্যেক বছরে নিয়ে যায় আর কি। মোটামুটি একটু বেশি আর কি, জিনিসপত্রের দাম বাড়ছে এই কারণে একটু বেশি। সামনে কুরবানি, আর কুরবানি সুসম্পন্ন করতে হলে আমাদেরকে দা, ছুরি, এই অস্ত্রগুলিকে রেডি করতে হবে তাদেরকে। না আসলে তো কোরবানি কীভাবে করবো? তারা তো এটা তাদের পেশা, আমাদের পেশা হলো কোরবানি। এটা তাদের কাছে আসা, তখন মনে করেন এগুলো সাম দিয়ে নেওয়া, এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। এবছর কয়লা ও লোহার দাম একটু বাড়তির দিকে, তাই ক্রেতার সংখ্যাও সন্তোষজনক নয়। তবে ঈদের 2-1 দিন আগে ক্রেতার সংখ্যা বাড়বে বলে আশা কারিগরদের। অনেক ভালো, অনেক ভালো কাজ চলতে আমরা আমাদের এখানে যে যারা কোরবানি কোরবানি দেওয়ান লাগবে, কোরবানি কারণ লাগবে, মাংস বানানো লাগবে, ভালো জিনিস করানো লাগে। কুমিল্লায় কিছু ক্রেতা থাকলেও চরম ক্রেতা সংকটে ভুগছেন ঝালকাঠি জেলার নলছিটির কামার শিল্পীরা। আমার বাবা ওই ব্যবসা করছে, আমিও এই ব্যবসা করি, কিন্তু তুলনামূলকভাবে প্রত্যেকবারে চিকনেবার কাম অনেক খারাপ, অনেক কম। আমাদের যদি সরকার আমাদের দিকে একটু নজর না দেয়, তাইলে তো আমাদের সামনে না খাই থাকার মতো অবস্থাই হইবে। তো বর্তমানের যে অবস্থা, তাতে সংসার টিয়া ব্যবসা বাণিজ্য করিয়া ধরিয়া রাখা ঐতিহ্য খুবই আমাদের কষ্টকর। এজন্য আমরা সরকারের সহযোগিতা পাইলে একটু ভালো হয়। গত বছর চেয়ে অর্ধেক কাজ কম এবছর আমাগো, এর থেকে এরকমের কাজ হইতে আছে না পুরোটা। এখন আমাগো অনেক সমস্যা। আমাদের চারপুরেই কাম চলে, কিন্তু এখন কাজকর্ম খুব কম, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। এখন সরকার যদি আমাকে সাহায্য করে তা আমরা বাঁচতে পারি। নলছিটির কামার শিল্পের বিপর্যয় সম্পর্কে অবগত আছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি বরাদ্দ পাওয়ার পর এই শিল্পের সাথে জড়িতদের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা সকলেই জানি যে আসলে কামার যে জনগোষ্ঠী রয়েছে এটি মূলত একটি ঐতিহ্যবাহী একটি পেশা, এবং এটাও বাস্তবতা যে আসলে ক্রমান্বয়ে এই পেশায় যারা জড়িত আছে তাদের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে যাচ্ছে। তো এবারেও এটা আমাদেরও নলেজ এসেছে যে আপনার বিগত বছরের তুলনায় এবছর তাদের কর্মযোগ্য কিছুটা হলেও কম। তো এক্ষেত্রে সরকারি সহায়তার বিষয় হচ্ছে তারা যদি আমাদের কাছে আসে এবং আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা তাদের যে আবেদন এবং নিবেদন এটি আমরা পৌঁছে দিতে পারি। বর্তমানে পশু জবাইয়ের আধুনিক যন্ত্রপাতি সুলভ মূল্যে পাওয়া যায় বাজারে। এতে দেশের প্রচুর টাকা চলে যাচ্ছে বিদেশে। দেশের কামার শিল্পকে রক্ষা করা গেলে শিল্পের সাথে জড়িতদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে মনে করেন সচেতন মহল। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।